নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। অবশ্যই নজর রাখতে হচ্ছে 21-এর সমাবেশের দিকে, কারণ লোকসভায় বিপুল জয় এবার তৃণমূলের। আর সেই আবহে আজ 21শে জুলাই, অবশ্যই আজকের 21শে জুলাই, বছরের 21শে জুলাই অনেকটা স্পেশাল তৃণমূলের কাছে। এবারের শহীদ স্মরণের রেকর্ড ভিড়ের লক্ষ্যে শাসক দল। ইতিমধ্যেই দূরের জেলা থেকে কর্মীরা আসতে শুরু করেছেন, কলকাতায় এসে গিয়েছেন বহু কর্মী সমর্থকরা। সকাল 6টা থেকে কিন্তু আমরা ছবি দেখাচ্ছি আপনাদের। গতকাল তার আগের দিনের ছবি আপনারা দেখেছেন, দুদিন আগে থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন এবং আজ সকাল থেকে ধর্মতলার ছবি আপনাদের দেখাচ্ছি। আর এবারে 21শে জুলাইয়ের সমাবেশে মূল মঞ্চ, মোট 3টি মঞ্চ থাকছে। মূল মঞ্চ থাকছে, তার সঙ্গে থাকছে আরো দুটো মঞ্চ। একটু দেখাই আপনাদের এই 21শে জুলাইয়ের সভা মঞ্চে প্রথম যে মঞ্চ, যেটা মূল মঞ্চ, সেটা থাকছে 52 ফুট বাই 28 ফুটের একটা মঞ্চ। এখানে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব থাকবে, সাংসদরা থাকবেন, বিধায়ক, মন্ত্রী এবং আমন্ত্রিত যারা তারা থাকবেন। অন্যদিকে এরপর দেখাবো আপনাদের সভা মঞ্চ 2, ঠিক এর পাশেই আরো একটি মঞ্চ তৈরি করা হয়েছে, যে মঞ্চ হচ্ছে 48 বাই 24 ফুটের মঞ্চ। এখানে বসবেন তৃণমূলের কাউন্সিলররা, তাদের জন্য মূলত এই মঞ্চ। এবং এছাড়াও 40 বাই 24 ফুটের আরো একটি মঞ্চ থাকছে। আর মূল মঞ্চে ওঠার জন্য সিঁড়ি নয়, থাকতে পারে র্যাম্প। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখাচ্ছিলাম যে কিভাবে 3টি মঞ্চ তৈরি করা হয়েছে 21শে জুলাইয়ের সভা মঞ্চ। এবং এই সমাবেশকে ঘিরে পারদ যে চড়ছে তা বলার অপেক্ষা রাখে না। কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনাই সে কথা বলে দিচ্ছে। এবং ইতিমধ্যেই আপনাদের দেখাচ্ছিলাম দূর দূরান্ত থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা শহর কলকাতায় আসতে শুরু করেছে এবং সব পথ আজ গিয়ে মিশছে ধর্মতলার রাজপথে। উত্তরবঙ্গ থেকেও এবার বড় জমায়েত, কারণ এই লোকসভা ভোটে তৃণমূলের দখলে গিয়েছে 29টি আসন। এবং তার মধ্যে উত্তরবঙ্গে যেরকম তৃণমূলের ভোট বেড়েছে, উত্তরবঙ্গের কোচবিহার আসন এবার তৃণমূলের দখলে গিয়েছে। নেতাজি ইন্ডোর থেকে শুরু করে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম, ইকো পার্ক, সেন্ট্রাল পার্ক, এই প্রত্যেকটা জায়গায় কর্মী সমর্থকদের জন্য থাকার ব্যবস্থা। গতকাল সেই ছবি আপনাদের দেখিয়েছিলাম, তার আগের দিন সেই ছবি দেখিয়েছিলাম। এবং কর্মী সমর্থকরা রীতিমতো আসতে শুরু করে দিয়েছেন, ঠিক যেটা 21শে জুলাইয়ের ট্রেন্ড, একেবারে সেই ট্রেন্ডটাই সকাল 6টা থেকে দেখা যাচ্ছে। ধর্মতলার ছবি আপনাদের দেখাচ্ছি। অবশ্যই বেলা বাড়লে এই ভিড় যে আরো বাড়বে তা বলার অপেক্ষাই রাখে না। আর তারই পাশাপাশি অবশ্যই এই মুহূর্তের ছবিটাও জানবো, কারণ কর্মী সমর্থকদের ভিড় নজরে আসছে। সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, তুমি এই মুহূর্তে সেখানে রয়েছে, একটু ছবিটা আমি জানতে চাইবো আগে। দেখো, অবশ্যই বিভিন্ন জেলা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। আমি আমার চিত্র সাংবাদিক জ্যোতির্ময় বসুকে বলবো সেই ছবিটি দেখাতে, যে ইতিমধ্যেই ভিক্টোরিয়া হাউসের সামনে আসতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। মূলত 21শে জুলাইকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, বিশেষত এখানে লোকসভা নির্বাচনে বিপুল সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস, 29টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, সাম্প্রতিক 4টি আসনে বিধানসভার উপনির্বাচন হলো, সেই উপনির্বাচনেও তৃণমূল কংগ্রেস 4টির মধ্যে 4টিতেই পেয়েছে। সেক্ষেত্রে এই লোকসভা নির্বাচনের বিপুল সাফল্য এবং বিধানসভা উপনির্বাচনের বিপুল সাফল্য, দুই সাফল্যকে আজ মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে উৎসর্গ করবেন। পাশাপাশি 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগামী দিনে তৃণমূল কংগ্রেস কিভাবে পথ চলবে, সেই বার্তাও এই মঞ্চ থেকে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বার্তা নিতে বিভিন্ন জেলা থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। ইতিমধ্যেই সেই ভিড়ও তুমি দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া হাউসের সামনে। সোমরাজ, একটু জানতে চাইবো, অখিলেশ যাদব আসছেন আজকে, কখন এসে পৌঁছবেন, কখন সভা মঞ্চে পৌঁছবেন, কি জানা যাচ্ছে? এবং দর্শকদের জন্য একটু জানতে চাইবো যে স্বাভাবিকভাবে দলনেত্রী কি বার্তা দেবেন, সেদিকে তো তাকিয়ে রয়েছেন শীর্ষ নেতৃত্ব, কখন থেকে বার্তা দেবেন, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক, সেই বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেই হতে চলেছে। সকালবেলা 11টা নাগাদ তিনি এসে পৌঁছাবেন এবং এসে পৌঁছেই তিনি সরাসরি কালীঘাট চলে যাবেন। কালীঘাটেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ যাদবের বৈঠকের সম্ভাবনা রয়েছে। যেটা প্রথমে যেটা দেখা যাচ্ছিল, যে সূত্র মারফত জানা যাচ্ছিল যে অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক
21শে জুলাই সভার পর হবে, কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে অখিলেশ যাদব তিনি কলকাতা বিমানবন্দর নেমে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যাবেন এবং সেখানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও উপস্থিত থাকার কথা। অবশ্যই জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে অখিলেশ যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিষয়ত যেখানে আগামীকাল থেকে পার্লামেন্টে বাজেট সেশন শুরু হবে। সেই জায়গা থেকে দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদব বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সেক্ষেত্রে সোমরাজ আরেকবার তোমার কাছ থেকে একটু জানতে চাইবো দর্শকদের জন্য নিরাপত্তার দিকটা, কারণ আপনার দেখাচ্ছিলে তুমি গতকাল থেকেই যে নিরাপত্তার চাদরে মোড়া রয়েছে পুরো জায়গাটা, সভা মঞ্চের আশেপাশেও, একটু তোমার কাছ থেকে নিরাপত্তার ছবিটাও জানতে চাইবো। দেখো, ইতিমধ্যেই গতকাল থেকেই 21শে জুলাইয়ের মঞ্চের বিভিন্ন দিকে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। আমি আমার চিত্র সাংবাদিক জ্যোতির্ময় বসুকে বলবো ছবিটি দেখাতে। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল এভিনিউ কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে, তার কারণ তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় হতে শুরু করেছে 21শে জুলাইয়ের মঞ্চের সামনে এবং সেন্ট্রাল এভিনিউ থেকে ইতিমধ্যেই মিছিলগুলিও আসতে শুরু করেছেন। একদিকে পার্ক স্ট্রিটের দিক থেকেও মিছিল আসতে শুরু করেছে, সেন্ট্রাল এভিনিউর দিক থেকেও মিছিল আসতে শুরু করেছে। তাই নিরাপত্তার খাতিরে ইতিমধ্যেই সেন্ট্রাল এভিনিউ এবং পার্ক স্ট্রিট সংলগ্ন রাস্তা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। প্রচুর ওয়াচ টাওয়ার করা হয়েছে, মূলত পার্ক স্ট্রিট থেকে শুরু করে সেন্ট্রাল এভিনিউ বিভিন্ন রাস্তায় পুলিশ ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চালাবে, ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। কয়েক হাজার পুলিশ, কলকাতা পুলিশের কর্মীদের মোতায়েন করা হয়েছে এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ যে ট্রাফিক ব্যবস্থা সচল রাখার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষত দ্বিতীয় হুগলি সেতু থেকে যে বাসগুলি আসবে, অন্যদিকে শ্যামবাজার থেকে শ্যামবাজার মুখী হয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে যে বাসগুলি আসবে, বিভিন্ন দিক থেকে যে কলকাতায় তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে বাসগুলি আসবে সেগুলো যাতে ধর্মতলামুখী করা যায় এবং তৃণমূল কর্মী সমর্থকদের আসতে বা সভা শেষ হওয়ার পর বেরোতে যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য ট্রাফিক নিয়ে একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। গতকালই তিনি জানিয়েছেন যে পুলিশকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছিল মূলত ট্রাফিক ব্যবস্থা সচল রাখার জন্য। ফলত সব মিলিয়ে কলকাতা পুলিশ প্রস্তুত। গোটা 21শে জুলাই নিরাপত্তা ব্যবস্থাকে ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে এবং কলকাতা পুলিশের প্রস্তুত যাবতীয় বিভিন্ন বলা যায় যে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে 21শে জুলাই এই সভাকে শান্তিপূর্ণভাবে রাখা যায় এবং অবশ্যই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে গোটা 21শে জুলাই সভাকে সামনে রেখে। একেবারে সোমরাজ, দিনভর নজর থাকবে এবং যেমনটা সোমরাজ বলছিল এবং আমরাও বলছিলাম আপনাদেরকে যে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। সুন্দরবনের ছবিটা একটু দেখাবো। শুধু যে ট্রেন বাস গাড়িতে কর্মী সমর্থকরা আসছেন তা নয়, একেবারে নৌকো করে কর্মী সমর্থকরা আসছেন, সেই ছবিটা আপনারা দেখুন। একেবারে 21শে সভা মঞ্চে যাওয়ার জন্য, 21শে সমাবেশে যাওয়ার জন্য কর্মী সমর্থকরা আসছেন নৌকো করে। হিঙ্গলগঞ্জের ছবি আপনাদের দেখাচ্ছি। কালিন্দী নদী পেরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা কর্মী সমর্থকদের। একেবারে নৌকো করে পেরোলেন কালিন্দী নদী আর তারপর শহর কলকাতার উদ্দেশ্যে রওনা। অনুপম রয়েছেন আমাদের সঙ্গে, অনুপমের কাছ থেকে জানবো। অনুপম, বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বা শীর্ষ নেতৃত্ব তারা বলেন যে 21শে জুলাই তৃণমূলের আবেগে কর্মী সমর্থকরা আসেন। এই ছবিটাও বোধহয় সেটাই জানান দিচ্ছে যে একেবারে নৌকো করে কালিন্দী নদী পেরিয়ে তারপর কর্মী সমর্থকরা আসছেন। হ্যাঁ দেখো, এই যে 19শে জুলাই, এই 21শে জুলাই যে আবেগ, তৃণমূলের যে আবেগ, সেই আবেগটা একদম স্পষ্ট ধরা পড়ছে। তার কারণ একদম উত্তর 24 পরগনার যে প্রত্যন্ত সুন্দরবন এলাকা, সেখানকার কাঞ্চননগর, কালীতলা, সাহেবতলী পঞ্চায়েত এরিয়ার মানুষ, তারা কিন্তু একদম রাত থাকতে তারা নৌকায় করে কালিন্দী নদীতে তারা যাওয়া আসা শুরু করেছে এবং সেই কালিন্দী নদীতে এসে লেবুখালী নদী ঘাট পার হয়ে সেখান থেকে বাসে করে তারা একদম কলকাতায় একদম শহীদ মঞ্চে, সেখানেই তারা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে যাবেন। মুখ্যমন্ত্রী কি বার্তা দেন, সারা বছর কিভাবে দলটা চলবে, কিভাবে কোন নীতি আদর্শের উপরে দাঁড়িয়ে দল চলবে, তার যে বার্তা, সেই বার্তাটা শুনতেই কিন্তু এখান থেকে দলে দলে কর্মী সমর্থকরা কিন্তু ভোরবেলা থেকে কিন্তু সুন্দরবন থেকে রওনা দিয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু প্রচুর মানুষ কিন্তু তারা নদী পার হয়ে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং এখনো কিন্তু প্রচুর মানুষ তারা কিন্তু নৌকায় করে নদীতে আসছে। তারাও কিন্তু নদীর পথে কিন্তু নৌকায় করে নৌকা থেকে নেমে তারা কিন্তু গাড়ি পথে, সড়ক পথে তারা কলকাতার উদ্দেশ্যে যাবে।
এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে এই যে আবেগ, এই আবেগের মধ্যে কিন্তু আরো একটা স্পষ্ট জিনিস ধরা পড়ছে যে শুধু যে তৃণমূল কর্মী না, সে তৃণমূল কর্মীর সঙ্গে কিন্তু সাধারণ সুন্দরবন প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষও কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর যে বার্তা, সেই বার্তা কিন্তু শুনতে কিন্তু এলাকার মানুষ কিন্তু তারা কিন্তু শহীদ মঞ্চের দিকে কিন্তু রওনা দিয়েছে। বেশ অনুপম।